হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ চিড়া ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে হাফ কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখানে চিড়ের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু জল আছে, এর সাথেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি। এরপর চিড়ের সাথে যে জলটা একটু রয়েছে 2 চামচ মতো জল ছিল এবং চিড়েটা খুব নরম মতো ভিজে গেছে। এরপর এখানে এই সুজিটা দিয়ে প্রথমে চিড়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুটা জলের প্রয়োজন হলে আবার জল দিয়ে এটাকে মেখে নেব। তো দেখুন ক্রমাগত নাড়াচাড়া করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে হাতে করে মেখে নেব। তো আপনারা চাইলে একটা ভালো স্প্যাচুলা দিয়েও এটাকে মেখে নিতে পারেন, তবে আমি এটাকে হাতে করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে এই মিশ্রণটা কিছুটা শুকনো আছে, সেজন্য আমি এখানে আবারও 4 চামচ মতো জল উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম। এটাকে একেবারে বেশি জল দিয়ে মাখা যাবে না, এভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। সুজিটা ও চিড়েটা খুব ভালো মতো জলের মধ্যে ভিজে যাবে। তো দেখুন এটা মাখতে মাখতে খুব সুন্দর একটু নরম হয়ে এসেছে এবং নরম ডো মতো রেডি হয়ে গেছে। এইভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তাহলে সুজি এবং চিড়ে দুটোই খুব ভালো মতো ভিজে যাবে। তো এর একটা বেশ নরম ডো আমি করে নিয়েছি। এটাকে এখন সাইডে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি একটা প্লেটে এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি। তো সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর, একটা ছোটো সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা নিলাম। ওই সাথে এখানে 5 থেকে 6টা বিনস একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই বিনসের টুকরোটা নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু কুচনো পেঁয়াজ দিতে পারেন। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি, তাই পেঁয়াজের ব্যবহার করিনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ এখানে ভাজা জিরের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর 1/4 টিস্পুন পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এরপর সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুবই অল্প মশলা দিয়ে ভীষণই হেলদিভাবে রেসিপিটাকে রেডি করেছি। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে মিশিয়ে নিলাম। তারপর এখানে যে ডোটা আমি রেডি করে রেখেছি সেটা এখন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো এটা এখন অনেকটাই খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর আমি এখানে একটু লবণ দিয়ে দেবো, যেহেতু লবণটা আগে দেওয়া হয়নি তাই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পর খুব ভালো করে আবার একবার মেখে নেব। তো দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে আবারও খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। তো ডোটা খুবই নরম আছে, দেখতে পাচ্ছেন, একদমই শক্ত হবে না, এরকম একটা বেশ নরম ডো রেডি করতে হবে। এই রেসিপিটা বন্ধুরা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। খুবই হেলদিভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এরপর আমি একটা ছোট থালা নিয়েছি, তাতে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি। এরপর ওই যে ডোটা রেডি করে রেখেছি ওই ডোটা নিয়ে নেব। ওই ডোটাকে আমি এখন সমান দুটো ভাগে ভাগ করে নেব। তো দেখুন এভাবে ডোটাকে হাতে করে আবার একবার মেখে নিলাম, তারপর সমান 2 ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি। এভাবে ভাগ করে নেওয়ার পর একটা ভাগ রেখে দেবো, আর একটা ভাগ এই প্লেটের মধ্যে নিয়ে একটু এটাকে চৌকো সাইজের করে ছড়িয়ে নেব। তার জন্য আমি থালাতে আগে থেকে তেল মাখিয়ে রেখেছি যাতে থালাতে লেগে না যায়। তো দেখুন এভাবে এটাকে হাতে করে চাপ দিয়ে এভাবে একটু চৌকো সাইডের করে রেডি করে নেব। তো এইভাবে দেখুন থালার মধ্যে দিয়ে দিয়েছি, তারপর হাতে করে প্রথমে একটু ছড়িয়ে দিচ্ছি, তারপর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে এটাকে সাইডগুলো চৌকো করে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল এবং খেতে তো দুর্দান্ত টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি হাতে করে খুব ভালো করে একটু ছড়িয়ে নিলাম। এইভাবে একটু হাতে করে প্রথমে ছড়িয়ে নেব, তারপর একটা স্প্যাচুলা দিয়ে সাইডগুলো এইভাবে একটু চৌকো চৌকো করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটা ভীষণই হেলদি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেছি। স্যান্ডউইচ আমরা সাধারণত পাউরুটি দিয়ে তৈরি করে থাকি বাড়িতে, কিন্তু এভাবে সুজি ও চিড়ে দিয়েও কিন্তু ভীষণ হেলদিভাবে একটা স্যান্ডউইচের রেসিপি তৈরি হয়ে যাবে। তো বাজার থেকে এভাবে পাউরুটি না কিনে বাড়িতেই আপনারা এইভাবে রেডি করতে পারেন, এটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর আমি ওই যে সবজিটা রেডি করে রেখেছিলাম মশলা দিয়ে, সেই সবজির মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আবারও কিছু মশলা বা কিছু উপকরণ দিয়ে দেবো উপর থেকে। তো সেজন্য সবজিটাকে নিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে এরকম একটা স্যান্ডউইচ খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যাবে, এতটাই সুন্দর এবং এতটাই বড় সাইজের এগুলো হবে। সাধারণত এগুলো খুব একটা ছোট হয় না, তবে আপনারা চাইলে একটু ছোট করেও তৈরি করতে পারেন। তো এরপর দেখুন আমি গাজরের সবজিটা পুরো ভালো করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর উপর থেকে একটু
কুচনো ধনেপাতা বা একটু কসুরি মেথি দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচনোও দিতে পারেন। তো কসুরি মেথিটা উপর থেকে এভাবে একটু খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি, 1/2 টিস্পুন পরিমাণে নিয়েছিলাম। এরপর এখানে একটা চিজের কিউব নিয়েছি, চিজটাকে উপর থেকে এভাবে একটু গ্রেট করে দেবো। চিজ দেওয়ার কারণে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো চিজ ছাড়াও আপনারা যদি এইভাবে তৈরি করতে চান, সেভাবে উপর থেকে আবার একটু কুচনো টমেটো বা কুচনো পেঁয়াজ দিয়েও এটাকে রেডি করতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন আমি যেহেতু এটাকে নিরামিষ রেডি করেছি, তাই এটাকে উপর থেকে একটু চিজ দিয়ে দিলাম, টেস্টটা যাতে ভালো হয়। তো দেখুন চিজটা দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। তারপর উপর থেকে আমি আবারও একটা ওই রকম চৌকো স্লাইস তৈরি করে নেব, তারপর সেটাতে ওর উপরে দিয়ে দেবো। তো সেজন্য আবার একটা প্লেটে একটু সামান্য তেল দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। এরপর ওই যে একটা ডো রেডি করে রেখেছি, সেই ডোটাকে এই প্লেটের মধ্যে নিয়ে ওটাকে একটু চৌকো শেপে এইভাবে সমানভাবে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া ভীষণই সহজ, সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে এইভাবে ছড়িয়ে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু চৌকো চৌকো করে রেডি করে নিচ্ছি। এইভাবে রেডি করে নেওয়ার পর এটাকে তুলে নিয়ে যেয়ে ওটার উপরে বসিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে এখান থেকে নিয়ে এসে এটাকে এর উপরে ঠিকঠাক করে বসিয়ে দিতে হবে সমান মাপের করে। তো এই জন্য আমি হাতে করে আবার একটু এটাকে ছড়িয়ে নিলাম যাতে মাপটা সমান হয়ে যায়। তো দেখুন এরপর আমি উপর থেকে এটাকে বসিয়ে দিলাম, তারপর সাইডগুলো একটু এভাবে চাপ দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। তো দেখুন এরপর উপর থেকে আমি একটু আবার স্প্যাচুলা দিয়ে সাইডগুলো ঠিকঠাক করে নিলাম। যেহেতু চিজ দিয়েছি সেজন্য এটা একটু পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য খুব সাবধানে এটাকে একটু উল্টে নিতে হবে। তো এর মধ্যে যাতে একটা বেশ স্যান্ডউইচের শেপ আসে, সেই জন্য আমি একটা চামচে করে এইভাবে একটু উপর থেকে লম্বা লম্বা করে কাট লাগিয়ে নেব প্রথমে, তারপর সাইড থেকেও একটু লম্বা কাট লাগিয়ে নিলে উপরে সাধারণত একটু চৌকো চৌকো শেপে এগুলো রেডি হবে। সাধারণত স্যান্ডউইচ যেভাবে তৈরি করা হয় সেরকম যাতে শেপটা আসে সেই শেপে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখুন এইভাবে একটু দাগগুলো ঠিকঠাক করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে প্রথমে লম্বা লম্বা করে একটু কাট লাগিয়ে নেওয়ার পর সাইড থেকে আবারও এইভাবে কয়েকটা লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে উপরে বেশ একটা চৌকো চৌকো শেপে এগুলো রেডি হয়ে যাবে। তো আমরা বাড়িতে প্রতিদিনই হেলদিভাবে কিছু ব্রেকফাস্ট রেডি করার চেষ্টা করি, কিন্তু আপনারা যদি এইভাবে একটু হেলদি ব্রেকফাস্ট রেডি করেন তাহলে এটা যেমন খেতে টেস্টি হবে, তেমন ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হবে। সুজির সাথে চিড়ে দেওয়ার কারণে এটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো দেখুন এইভাবে এটাকে চৌকো শেপে রেডি করে নিয়েছি। এটা এখন একদমই রেডি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 2 চা চামচ পরিমাণে এখানে তেল নিয়ে নিলাম। আমি এটাকে অলিভ অয়েলে রেডি করেছি, আপনারা যে কোনো ধরনের ঘি বাটার বা তেলে এটাকে রেডি করতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর একটু সাইডগুলো শেপটা ঠিক করে নিচ্ছি। যেহেতু চিজ দেওয়া আছে সেজন্য এটা উপর থেকে স্লিপ করে যাচ্ছিলো, তবে চিজ না দিলে এটা কিন্তু একদমই স্লিপ করবে না। তো দেখুন এরপর এটাকে দুটো হাতার সাহায্যে এভাবে একটু সাবধানে উল্টে নিতে হবে। উল্টে দেওয়ার পর এগুলোকে আবার একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে দু দিকটাই খুব ভালো করে একটু ভেজে নেব। তো প্রথমে লো ফ্লেমে আমি এক দিকটা প্রায় 3 মিনিটের জন্য ভেজেছিলাম, উল্টে দেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। তো এখন দেখুন দু দিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এবং এর কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। সাধারণত স্যান্ডউইচ যেভাবে মেশিনে রেডি করা হয় সেই মতোই এটা টেস্টি হয়েছিল, খেতে ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর আমি এটাকে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে একটা সাইড থেকে আমি ছুরির সাহায্যে খুব ভালো করে কাট লাগিয়ে নিচ্ছি। কাটটা দেখেই বুঝতে পারছেন উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। এইভাবে দেখুন একটু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে, এবং ভিতরে এরকম সবজি স্টাফিংয়ের সাথে চিজ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। এটাকে আমরা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর এর আওয়াজটা আপনাদের একবার দেখিয়ে দেবো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা সবজিতে এবং চিজে ভর্তি, ভীষণই হেলদি রেসিপি।